السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় দর্শক, দূরের কাছে দেশ বিদেশের যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকে লাইভ প্রোগ্রাম শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আজকে আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র করেই লাইভের সময়টুকু অতিবাহিত করা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ হাসান ভাই প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন বাংলাদেশ থেকে, আমরা মোবাইলের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপসগুলো ব্যবহার করি, এই অ্যাপস তৈরির প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রশংসা করতে গিয়ে অনেক সময় শিরকি কুফরি কথা লিখে ফেলে। আমরা যে তাদের তৈরি অ্যাপস ব্যবহার করি, এতে কি আমাদের কোনো গুনাহ হবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে। কারণ হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে মুআমালাত করেছেন, লেনদেন করেছেন, আদান প্রদান করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ইনভাইটে তিনি গিয়েছেন, তাদের খাবার খেয়েছেন, তাদের সাথে মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য করেছেন। ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন, তাদের বাসায় খেয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে মুআমালাত করাতে কোনো সমস্যা নাই। তবে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই অনলাইন জগতে আপনি কি ব্যবহার করছেন, আপনি ভালো ব্যবহার করছেন না মন্দ ব্যবহার করছেন, এই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। তো আপনি যদি সেফ থাকেন, আপনি যদি হালাল পন্থায় যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারা যে কুফরি করে, শিরকি করে, এটা তাদের তবিয়ত, তাদের কাজ, তারা করতে থাক, সমস্যা নাই, ওটা ওদের কাজ। আপনি যখন এই অ্যাপসটা ব্যবহার করবেন, তখন সেই ক্ষেত্রে আপনি ভালো কিছু ব্যবহার করবেন, এটাই মেন বিষয়। আব্দুল্লাহ হাসান ভাই প্রশ্নটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে, লিখেছেন, শেখ সূরা আহজাবের এই আয়াতটার তাফসীরটা জানতে চাচ্ছি। শেখ, এখানে মহিলাদের ঘরে থাকতে বলা হয়েছে, তাহলে কি তারা কোনো চাকরি করতে পারবে না? আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এটার ব্যাখ্যা যাচ্ছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে নারীদেরকে সম্বোধন করা হয়েছে। মূলত এই আয়াতটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে কেন্দ্র করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হলেও এই আয়াতটা সকল মুসলিম নারীদের জন্য এই আমভাবে এই ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তারা ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে নিজেকে প্রদর্শন করে বেড়াতো, সেইভাবে করে তোমরা বের হবে না। তো এখানে দুটি ইম্পর্টেন্ট শব্দ রয়েছে এখানে, একটা রয়েছে তাবাররুজ আর একটা রয়েছে জাহিলিয়াত। তাবাররুজ শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা। যেমন নারীরা এমনভাবে প্রদর্শন করবে, নিজেদেরকে বের হবে, যেমন চাকচিক্যময় পোশাক পরিধান করে, এরপরে সুগন্ধি মেখে, আপনার উঁচু জুতা ব্যবহার করে, এরপরে আপনার তাবাররুজ এখানে শব্দটা হচ্ছে যে উঁচু করে প্রদর্শন করা। যেমন অনেক সময় উঁচু বিল্ডিংকে তাবাররুজ, বুরুজ বলা হয়ে থাকে, মানে বড় নিশান দেওয়া আছে, দূরে থেকে দেখা যায়, এরকম নারীরা এমন ভাবে চাকচিক্য হয়ে বের হবে যে দূরে থেকে মানুষের দৃষ্টিগোচর হবে। তো এটাকে তাবাররুজ বলা হয়। আবার নৌকার পালকে তাবাররুজ বলা হয়ে থাকে। তো এইভাবে উঁচু করে প্রদর্শন করা, এই নারীদেরকে এইভাবে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। আরেকটি শব্দ রয়েছে জাহিলিয়াত। জাহিলিয়াত হচ্ছে ইসলামের সংস্কৃতির, ইসলামের হুকুম আকাম যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার বিপরীত যে সমস্ত কাজগুলো, এটাকেই জাহিলিয়াত বলা হয়ে থাকে। তো নারীরা সৌন্দর্য প্রদর্শন করে, আর জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে ইসলামের বিধিবিধান না মেনে তারা রাস্তাঘাটে বের হতো, সেইভাবে বের হতে নিষেধ করা হয়েছে। মূলত নারীদের আসল কর্মক্ষেত্র হচ্ছে বাসা, বাড়ি হচ্ছে নারীর আসল কর্মক্ষেত্র। সেই ক্ষেত্রে নারীরা ঘরে অবস্থান করবে, কিন্তু কোনো কারণবশত যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, তাহলে এমনভাবে বের হবে যেন সেই জাহিলিয়াতে সে নারীদের সাথে মিশে না যায়, সেইভাবে ঘর থেকে বের হতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এখানে ভাই যেই বিষয়টি জানতে চাচ্ছেন তা হচ্ছে যে তাহলে কি নারীরা চাকরি বাকরি করতে পারবে না? হ্যাঁ, নারীরা চাকরি বাকরি করতে পারবে যদি নারীদের পরিবেশ সেখানে থাকে, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে, ফিতনার আশঙ্কা যদি না থাকে, কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে নারীরা তাদের কর্ম করতে পারবে, চাকরি করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে নারীদের আসল কর্মক্ষেত্র হচ্ছে তার বাসা,
প্রয়োজনে যদি করতে হয় তাহলে পর্দা মেনটেন করেই তাকে বের হতে হবে। শিহাব ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন দাজ্জাল আসার আগে 7 শ্রেণীর মহিলার সংখ্যা বেড়ে যাবে, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, বাররাকা, সাদ্দাকা, আন্নানা। এটা কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নাকি দুর্বল বা জাল? একটু জানাবেন শাইখ। এই যে নামগুলো ব্যবহার করা হয়েছে এটা নারীদের এক একটা তাদের আখলাক চরিত্রকে কেন্দ্র করে এইভাবে নামকরণ করা হয়েছে। মূলত এটা কোনো হাদিস নয়, এটা একটা প্রবাদ বাক্য, আরবীয়দের একটা প্রবাদ বাক্য এটি, সেটাই বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। ওবায়দুল্লাহ ভাই লিখেছেন, শাইখ যুবকদের বিয়ে নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন। বালিগ হয়ে যাওয়ার পরে ইসলামী শরিয়াতে বিবাহ শাদীর কোনো বাধা নেই। কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, অসৎ সঙ্গে মিশে যে ছেলেটা যদি খারাপ পথে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার উচিত হবে ছেলেদেরকে বিবাহ করিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের পিতামাতারা ছেলেরা এক সময় পড়াশোনা শেষ করবে, চাকরি বাকরি করবে, তারপরে পিতামাতা তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবে। এভাবে করে দেখা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিষয়টা। আরেকটি হচ্ছে যে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের যে বিষয়টা, এটা পড়াশোনা শেষ করে চাকরি নিতে গেলে দেখা যায় একটা ছেলের বয়স অনেক হয়ে যায়। সেই ক্ষেত্রে এই ছেলেটা অসৎ সঙ্গে মিশে খারাপ কাজ করার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য সচেতন পিতামাতার উচিত হবে ছেলেদের বিবাহ করার যখন প্রয়োজন হবে তাদেরকে বিয়ে শাদী করিয়ে দেওয়া। মনে রাখতে হবে যে এখানে হয়তো পিতামাতারা মনে করে থাকেন বা করবেন যে দ্রুত বিয়ে শাদী করে দিলে সে তো কর্মক্ষম, সেই ক্ষেত্রে সে কি খাবে বা তার বউকে কি খাওয়াবে, এই ধরনের চিন্তা ফিকির করে থাকেন। মূলত মনে রাখতে হবে একটা ছেলে যখন বিয়ে শাদী করবে তার মাথাও কিন্তু একটা চিন্তা আসবে যে কিভাবে আমাকে কর্মসংস্থান করতে হবে। তো এই জন্য দেখা যায় অতীতের ইতিহাস থেকে আমরা পাই যে যারা অল্প বয়সে বিবাহ শাদী করেছেন যে তাদের লাইফটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো দলিল আমরা পাই না, বরং তাদের লাইফটা আরো উজ্জ্বল হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখা যায় একটা অবিবাহিত ছেলে বন্ধুদের সাথে ঘুরে ফিরে তার মূল্যবান টাইমটুকু অপচয় করে ফেলে, কিন্তু যখন সে বিয়ে শাদী করে তখন তার একটা তাড়া থাকে, তার একটা মাথায় চিন্তা কাজ করে, সেই জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করে। আরেকটা মনে রাখতে হবে, রিজিক আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন সেই রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রিজিক দিবেন। সেই ক্ষেত্রে রিজিকের চিন্তা ভাবনা করে পিতামাতারা এই ভুল কখনো করবেন না। সন্তানদের বয়স যখনই হয়ে যাবে তখন তাদের বিয়ে শাদী করে দেওয়া উচিত। আর বিয়ে শাদী করার ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্র রয়েছে। হারামের সাথে আমাদের খারাপ পথে চলার মধ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে বিয়ে শাদী করা একটু ওয়াজিব। যদি সেরকম সম্ভাবনা না থাকে, যে দেখা যায় যে শরীয়তের বিষয়গুলো পালন করছে বা নারীদের প্রতি অতটা আকর্ষণ নেই, তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বিয়ে শাদী করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিয়ে কখনো হারাম হয়ে যায়, যেমন দেখা যায় যে শারীরিকভাবে সে অক্ষম, তার জনশক্তির দিক থেকে অক্ষম। কেউ যদি ঘুমের কারণে ফজরের নামাজ দেরি করে ফেলে, সূর্য ওঠার সময় কি ফজরের সুন্নত ও ফরজ নামাজ পড়া যাবে? সুন্নাত কি সূর্য ওঠার সময় পড়া যাবে নাকি সূর্য ওঠার পরে পড়তে হবে? ঘুমের কারণে এবং ভুলে যাওয়ার কারণে যখনই স্মরণ হবে তখনই সে নামাজটি আদায় করে নেবে। এখন দেখা যায় যে আদায় করার সময়টা যদি আপনার এমন সময় হয়ে যায় যে সূর্য এখন ওঠে নেই, মনে রাখতে হবে শুভ সাদিক হচ্ছে মানে আপনার ফজর নামাজের টাইমে হচ্ছে একটা ফার্স্ট এবং লাস্ট দুটি টাইম রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ নির্দিষ্ট টাইমেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তার একটা ফার্স্ট এবং লাস্ট টাইম রয়েছে। ফজরের নামাজের টাইম হচ্ছে শুভ সাদিক থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত। অর্থাৎ এখানে সূর্য যদি উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কাজ হয়ে যাবে, এখানে নির্দিষ্ট টাইমটা পার হয়ে গেছে। সূর্য ওঠার আগে যদি আপনি নামাজটা পড়ে নেন, পড়তে গিয়ে দেখা যায় যে সূর্য উঠে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফরজটা আগে পড়বেন, পড়ার পরে তারপরে সুন্নাত আদায় করবেন। আর যদি মনে করেন যে সময় এখানে আছে তাহলে সেক্ষেত্রে আগে সুন্নাত তারপরে ফরজটা পড়তে হবে। আর যদি কাজাই যদি হয়ে যায়, সূর্য ওঠার পরে যদি পড়তে হয় তাহলে আগে সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। আশা করি এই বিষয়টা ভাই ক্লিয়ার হয়েছে। ইয়ামিন হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক কার্টুন ভিডিও বানিয়ে কি ইসলাম প্রচার করা যাবে? এই বিষয়টা একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। ওলামায়ে কিরামদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, দুটি মত রয়েছে। এখানে কিছু সংখ্যক আহলুল ইলমরা বলছেন যে কার্টুনটা যদি এখানে আপনার শিশুদের বাচ্চাদের জন্য যদি হয়, এটা যদি উপকারী হয়, উদ্দেশ্য প্রণীত হয়। আবার বড়দের জন্য হতে পারে, যেমন ধরুন আপনার পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় ছবি অঙ্কন করতে হয়, সেই ক্ষেত্রে শরীরের কোনো একটা অঙ্গ বিকল অঙ্গ করে দিয়ে সেটা মানে প্রয়োজনে এটা করা যাবে বলে কিছু সংখ্যক ওলামায়ে কিরাম বলেছে। মূলত এটি বাচ্চাদের জন্য এটা তৈরি করা যেতে পারে এবং বিক্রি করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে এখানে অশ্লীল কোনো গান থাকবে না,
এবং আকীদা বিবর্জিত অর্থাৎ আকীদা ভ্রষ্ট কোনো নিয়ম নীতি সেখানে থাকবে না, বা সেখানে উপকার থাকতে হবে, উদ্দেশ্য প্রণীত হতে হবে। এমন অবস্থা যদি হয় শর্ত সাপেক্ষে, ওলামায়ে কেরাম বলেছে এটি বাচ্চাদের জন্য এটি জায়েজ। এটি একটি মত। আরেকটি মত ব্যক্ত করেছেন যে এটি নিষেধ, একেবারে নিষেধ। তো এখানে বিষয়টা হচ্ছে সতর্কতার জন্য, অধিক সতর্কতার জন্য এখান থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। যে বিষয়টা ইখতিলাফ রয়েছে সেই বিষয়টাতে আপনার অধিক সতর্কতামূলক যে রায়টা সেটাকে গ্রহণ করে নেওয়া উচিত। তো এখানে চূড়ান্ত মত হচ্ছে যে বাচ্চাদের জন্য এটি জায়েজ হতে পারে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার একটা খেলনা ছিল, সেটাকে সে তার মেয়ে বলে পরিচয় দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি, তো বলছেন এটা আমার মেয়ে। তো এটা নিয়ে তিনি খেলা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাপোর্ট করেছিলেন। এটা বাচ্চাদের জন্য, যাই হোক এতটুকুই এটা হাদিস দ্বারা অনুমতি রয়েছে। আর এমনিতে যদি প্রাণীর ছবি হয়, এটা প্রাণীর ছবি, এটা সুস্পষ্ট রূপে হারাম। এটি অসংখ্য দলিল দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা এখানে নিষেধ করে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে মুসাউবিরুন, যারা কি করে, ছবি অঙ্কন করে, তাদেরকে কিয়ামতের ময়দানে আযাব দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা স্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর কিয়ামতের ময়দানে ওই মূর্তিটাকে নিয়ে এসে দেওয়া হবে, বলা হবে যে এখানে জীবন দাও, সেখান তো সেদিন তো জীবন দিতে পারবে না। এই সমস্ত দলিল-আদিল্লার ভিত্তিতে উলামায়ে কেরাম বলছেন যে এটা নিষেধ। মনে রাখতে হবে এখানে প্রাণীর ছবি যদি হয় সেটি সুস্পষ্ট রূপে হারাম, এটি নিষেধ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা সংগঠন আছে, আর সেই সংগঠনের যাবতীয় টাকা আমার নিকট রক্ষিত আছে। আমি কি উক্ত টাকা আমাদের সংগঠনের কোনো এক সদস্যকে ব্যবসা করার জন্য দিতে পারবো? এই বিষয়টা আমি এবং যাকে টাকা দেব তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো সদস্য জানবে না। বিষয়টির ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়র। এখানে কেউ যদি কোনো জিনিস গচ্ছিত রাখে, এটা কিন্তু আমানত, মনে রাখতে হবে। এই আমানতের খিয়ানত আপনি কখনো করতে পারবেন না। যেইভাবে রেখেছে সেইভাবেই আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। সেখান থেকে আপনার টাকার সাথে মিশিয়ে আপনি খরচ করতে পারবেন না। যার টাকা সে মালিকের অনুমতি না নিয়ে আপনি কাউকে ধারও দিতে পারবেন না, বা হেরফেরও করতে পারবেন না। সেখান থেকে আপনার ফ্যামিলির জন্য খরচও করতে আপনি পারবেন না। একবারে আলাদাভাবে এটা রেখে দিতে হবে। আর মনে রাখতে হবে যে এখানে এই টাকার মালিক যারা রয়েছে প্রত্যেকটা সদস্যের পরামর্শক্রমেই আপনি আরেকজনকে ধার দিবেন। মনে রাখতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। একটি হচ্ছে ইদা হাদাসা কাযাবা, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা, যখন সে ওয়াদা করে। আখলাফা, তখন সে খিয়ানত করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। এখানে যে আমানত, এই আমানতের দায়িত্ব কিন্তু আপনার উপরে রয়েছে। সেই ক্ষেত্রে আপনি এটি কারো পরামর্শ ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি এখানে যদি আপনাকে অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। এছাড়া আপনার এই টাকা অন্য কোথাও বাই করানো কাউকে দেওয়া, এটা আপনার সেই এখতিয়ার নেই। আব্দুল্লাহ ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছে, লিখেছেন একদিনই ভাই টয়লেটে প্রস্রাব করতে গিয়ে যখন পানি নিতে যান তখন প্রায় মনে হয় টয়লেট থেকে কিছু পানি হয়তো ছিটে এসেছে। এর জন্য প্রতিবার প্রস্রাবের পর তার লজ্জাস্থান ও আশেপাশের যেখানে ছিটা লেগেছে মনে হয় সেই স্থানগুলো ধুয়ে নেন। এমনকি তার প্রস্রাব করে বের হতে বেশি সময় লাগে যায়। এই ক্ষেত্রে করণীয় কি? প্রবল সন্দেহ হয় যে প্রস্রাব করতে গিয়ে মানে টয়লেটের সিটা লেগেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ধুয়ে ফেলে দিতে হবে। মনে রাখতে হবে প্রস্রাব করার সময় আপনি বসে প্রস্রাব করবেন, এমন সতর্কতার সাথে কাপড়গুলো মানে গুটিয়ে নিয়ে আপনি সেভাবে বসবেন। এরপরেও যদি আপনার মনের মধ্যে খটকা লাগে, মনে রাখতে হবে এই খটকাটা কিন্তু শয়তানের পক্ষ থেকে। শয়তানের কাজই হচ্ছে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেওয়া, আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করে দেওয়া এবং কি কর্তব্য বিমূঢ়ের মধ্যে ফেলে দেওয়া। আর এই চিন্তা থেকে, এই খটকা থেকে যতক্ষণ পর্যন্ত না বের হতে না পারে ততক্ষণ পর্যন্ত ইবাদতের সঠিকভাবে মন মানসিকতা নিবিড় করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি এই সন্দেহটা আপনাকে দূর করে দিতে হবে। মনে রাখতে হবে এই সন্দেহ এটা পুরোটাই শয়তানের পক্ষ থেকে এসেছে। সেই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন এবং আপনি এই খটকা থেকে, সন্দেহ থেকে খুব দ্রুত বের হয়ে আসবেন, কারণ সন্দেহের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর এই সন্দেহের মধ্যে থাকলে পরে আপনি কোনোটাই সফলভাবে করতে পারবেন না। যখন এই চিন্তা মাথার মধ্যে আসবে তখন আপনি চিন্তা ঝেড়ে ফেলে দেবেন। আগে নিজেকে সতর্ক রাখবেন যে অজু করার বিষয়টা এবং টয়লেট করার বিষয়টা আপনি সতর্ক রাখবেন। সতর্কতার পরেও যদি আপনার সন্দেহ সৃষ্টি হয় তখন মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। আর আপনি যতদূর সম্ভব এখান থেকে বের হয়ে আসবেন, এই চিন্তা মাথায় নিয়ে আসবেন না। আর মনে রাখতে হবে যদি সন্দেহের বসে খটকার যদি সৃষ্টি হয়, এই খটকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। চায়না থেকে মহসিন ভাই লিখেছেন, আপনার কাছে জানতে চাইছেন ফরজ সালাতে ইমামের
ইমামের পিছনে ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল কি? ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে কি মুক্তাদির নামাজ হবে না? এই বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে তিনটা প্রসিদ্ধ মত আমাদের কাছে রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে মত ব্যক্ত করেছেন তা হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। উবাইদা বিন সামিত থেকে হাদিসটা বর্ণনা রয়েছে, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে যে ওই ব্যক্তির নামাজই হলো না যে ফাতিহা পড়লো না। তো অনেকেই হাদিসের ব্যাখ্যা করেছেন এই ফাতিহা পড়ার ব্যাপারটা একাকী নামাজ পড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। মূলত এই রায়টা, এই ব্যাখ্যাটা, হাদিসের এই ব্যাখ্যাটা সঠিক নয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম রেখেছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ খিদাউন তিনবার বলেছেন, তিনবার এই শব্দটা বলেছেন। তো এখানে আমভাবে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নামাজের মধ্যে আপনার জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে মুক্তাদিরা সূরা ফাতিহা সিররি এবং জাহরি, মানে যে সমস্ত নামাজগুলো আওয়াজে পড়া হয় এবং যে সমস্ত নামাজগুলো ধীরে পড়া হয়, কোনো নামাজেই সূরা ফাতিহা পড়বে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত ব্যক্ত করেছেন, দলিল হিসেবে পেশ করেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা একবারে কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। তো এই দলিলের প্রেক্ষাপটে আরেকটি দলিলটা আমরা এইভাবে দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, সালাতরত অবস্থায় যে পিছনে গুনগুন আওয়াজ আসলো। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কে যেন নামাজের মধ্যে পড়েছ? তখন সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহর রাসূল আমরা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না। তো এটা আমরা দলিল পেয়ে গেলাম। আরেকটি মত পাওয়া যায়, সেই মতটা ব্যক্ত করেছেন ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এরা বলেছেন যে সমস্ত সিররি নামাজগুলো রয়েছে সেই নামাজগুলোতে মুক্তাদিরা সূরা ফাতিহা সহ আরো সূরাগুলো পড়বে, আর যখন জাহরি ভাবে ইমাম তিলাওয়াত করবে তখন কান লাগিয়ে মানে চুপ করে শুনবে। তো এই তিনটি মত পাওয়া যায়। এই সমস্ত বিশ্লেষণ করে দলিল-আদিল্লাহগুলো বিশ্লেষণ করে যে মতটা আমরা পাই তা হচ্ছে আমরা সূরা ফাতিহা পড়াটাই বেশি গ্রহণযোগ্য এবং এটি সন্দেহ থেকে মুক্ত হওয়ার মাধ্যম। দোয়া জিকির এই গ্রুপ থেকে ভাই প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন রক্তের সম্পর্ক বাদে কি মরার পর কবরে সওয়াব পাঠানো যাবে কি? কবরে আপনি সওয়াব পাঠাবেন কিভাবে? মূলত এই ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দান সদকা করবেন, তাহলে ইনশাআল্লাহ সেই সওয়াব পেয়ে যাবে। এটা আমভাবে যে কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করলে আপনার দোয়া ইনশাআল্লাহ, আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ সেই দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। আর আমরা তাদের জন্য, কবরবাসীদের জন্য সেই দোয়া করব। মানুষ যখন মৃত্যুবরণ করে তারা আমলটা কর্তন হয়ে যায়, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানে তিনটা আমল ছাড়া, তিনটা সদকাতুন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে এমন সব দান সদকা যেটা মানে চলমান, মানে আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এটা মানে চলমান নয়, এটা আপনি দিয়ে দিলেন, আপনি সওয়াবটা পেয়ে গেলেন, মানে নগদ ইনকাম আপনি করলেন। কিন্তু সদকা জারিয়া হচ্ছে আপনি মসজিদ নির্মাণ করলেন বা আপনি কোনো মাদ্রাসা নির্মাণ করলেন, কোথাও দান করলেন, একটা গাছ রোপণ করে দিলেন, মানে ব্রিজ কালভার্ট তৈরি করলেন, নলকূপ তৈরি করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি করেন মৃত ব্যক্তির জন্য ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। তো এটা একটা সদকাতুন জারিয়া। আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, ভালো সৎ সন্তান যদি পৃথিবীতে রেখে যায় তাহলে সেই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তো এখানে সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, আর সন্তানের উচিত পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতার জন্য, পিতামাতা মৃত্যুবরণ করেছে সেই জন্য আপনি কিছু হুজুর ডেকে নিয়ে আসলেন, কিছু ছাত্র ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদের মাধ্যমে আপনি ওই যে আমল করে আপনার পিতামাতার জন্য পাঠিয়ে দিলেন। মূলত এই সমস্ত আমলগুলো যে যে করবে তার জন্য উপকারী হবে, সে পেয়ে যাবে। মূলত এইভাবে করার সুস্পষ্ট কোনো দলিল নেই, বরং সন্তানই পিতামাতার জন্য দোয়া করবে। হয়তো অনেক সন্তান মনে করতে পারে যে আমি অনেক পাপ করেছি, গুনাহ করি, নামাজ টামাজ পড়ি না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তা ফিকির করে থাকে। মূলত আপনি মুসলিম, তো মুসলিম হলেই আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। যদিও আপনি ধরেন আপনি ইবাদতবন্দি করেন না, আপনি জিকির আজগার করেন না, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানেন না, আপনি মুসলিম, ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ এই দোয়ার বদলতে আপনার মন মানসিকতা নরম হবে, আপনিও ইসলামের পথে আসবেন ইনশাআল্লাহ।
তো সেই ক্ষেত্রে পিতামাতার জন্য দান সদকা নিজেই করতে হবে, দোয়া খায়ের নিজেই করতে হবে, আত্মীয় স্বজন বলতে হবে, এবং আপনি পাড়া প্রতিবেশী বা আলেম ওলামাদেরকে আপনি বলতে পারেন যে আমার পিতামাতার জন্য দোয়া করুন, কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াইলে মনে করা হয় যে অনেক বরকত এখানে রয়েছে, অনেক প্রতিদান এখানে রয়েছে। বিষয়টা এমনটি নয়, বরং আপনার দোয়াটাই এটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো বলছিলাম তিনটা বিষয়, একটি হচ্ছে সদকাতুন জারিয়া, আর একটি হচ্ছে সৎ সন্তান, আরেকটি আমল রয়েছে সেটা আল ইলম ইনতাফু বি, এমন এলেম যে আমাদের দ্বারা উপকারী। যেমন ধরেন কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এলেমের দরজাটাকে উন্মুক্ত করে দিয়ে গিয়েছে, ধরেন কোনো মাদ্রাসা তৈরি করে দিয়েছে, সেখানে ছাত্ররা পড়ছে, পড়াশোনা করছে, বা নিজেও সে শিক্ষা অর্জন করে শিক্ষা দিয়েছে মানুষকে, তার ছাত্র রয়েছে, এইভাবে করে ইসলামের বিষয়টা, এবং সে এক সময় দাওয়াতের কাজ করেছে, তার মাধ্যম দিয়ে অনেক মানুষ হেদায়েত হয়েছে। এই যে একটা পার্সেন্ট কবরের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মাসুদ রানা ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সুদ খায় এবং নামাজ না পড়ে, সে যদি অন্যকে সুদ না খেতে এবং নামাজ পড়তে বলে, তাহলে কি তাকে বলা যাবে আপনি নিজে আগে সুদ খাওয়া বন্ধ করুন, নামাজ পড়ুন, তারপর আমাকে শিখান? এখানে বিষয়টা হচ্ছে হেকমত অবলম্বন আপনাকে করতে হবে। সে নিজে সুদ খায়, নামাজ পড়ে না, কিন্তু আরেকজনকে বলছে, যাই হোক সে তো একটা কাজ তো করছে, হ্যাঁ, আপনাকে নসিহত করছে। যাই হোক, এটা ভালোর দিকটা আপনি গ্রহণ করে নেন। আপনি তাকে মানে জনসম্মুখে আপনি তাকে হেয় প্রতিপন্ন করবেন না। আপনি যখন আপনাকে একটা নসিহত করেছে, সেই নসিহতটা আপনি ভালো দৃষ্টিকোণ থেকে আপনি নেন, হ্যাঁ, কারণ সে তো ভালো কথাই আপনাকে বলছে। সে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এটা ছাড়তে পারছে না বা করতে পারছে না, অলসতা অবশত, কিন্তু আপনাকে উপদেশ সে দিয়েছে, আপনাকে ভালো উপদেশ সে দিয়েছে, সে ভালো হিসাবে আপনি গ্রহণ করে নেন। আর আপনি যদি তাকে নসিহত করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হিকমতের সাথে তাকে নসিহত করবেন। আপনি জনসম্মুখে নয়, তাকে অপমান অপদস্থ করে নয়, তাকে নিরলয় ডেকে নিয়ে আপনি তাকে বুঝিয়ে বলুন। আপনি হিকমত অবলম্বন আপনাকে করতে হবে। এখানে বিষয়টা হিকমত হচ্ছে আপনার এলেম এবং আকল দুইটার সমন্বয়ে গঠিত হয় হিকমা। হ্যাঁ, আপনি জনসম্মুখে মানে আপনি দাপট দিয়ে কথা বললেন, তাকে ধমক দিয়ে কথা বললেন, হ্যাঁ, তাকে অপমান অপদস্থ করলেন, তাকে হিংসার বশবর্তী হয়ে বিভিন্নভাবে আপনি ক্রিটিসাইজ করলেন তাকে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, আপনি নিরলয় তাকে বসে আপনি পরামর্শটুকু তাকে দিবেন আর কি। তো আশা করি বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। তামান্না হক লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি গুনাহ করে ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে ওই গুনাহের জন্য কি কবরে আযাব হবে, নাকি আল্লাহ ক্ষমা করে দিলে কখনো কোনো শাস্তি হবে না? আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে তাহলে সেখানে তো শাস্তির আর কোনো প্রশ্ন এখানে ওঠে না। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাচ্চা কিছু খেতে চায় না, খুব বেশি জ্বালায়, এমনকি কোনো আমল আছে যা করলে আমার বাচ্চা খাবে আর জ্বালাবে না? তার সমস্যাটা কি সেটা আপনাকে একটু খতিয়ে দেখবেন আর কি। ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রে মুখ ফুটে বলতে পারে না, সেই ক্ষেত্রে আপনি খতিয়ে দেখতে হবে সে কি চায়। হ্যাঁ, কিছু বাচ্চা আছে জেদি, আসলে জন্মগতভাবে জেদি হিসাবে সে আসলে জন্মগ্রহণ করে, কারণ হ্যাঁ, তবে প্রত্যেকটা বাচ্চারই কিছু না কিছু একটা জেদ আছে। তো সেই ক্ষেত্রে আপনি আগে দেখবেন, খতিয়ে দেখবেন তার সমস্যাটা কোথায়। এরপরে যদি না হয়, তো আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, তার শরীরের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, ডাক্তাররা যাচাই বাছাই করে বিষয়গুলো দেখবে। আপনি বাচ্চার জন্য রুকিয়া করতে পারেন। রুকিয়া মানে আপনার এলাকার যে সমস্ত আলেম রয়েছে যারা শিরকি কার্যকলাপ করে না, এই সমস্ত আলেমদের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে রুকিয়া করে নেবেন। রুকিয়া মানে কোরআনের আয়াত পড়ে সূরা ফাতিহা, নাস, ফালাক, এই সমস্ত আয়াতের কুরসি যেগুলো আছে, সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা কাহফ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো যারা আপনার ঝাড়ফুঁক করে তাদের কাছে গেলে মানে তারা এই রুকিয়াটা করে দেবে। রুকিয়াটা ইসলামী শরীয়তে জায়েজ আছে। তো পানি পরিয়ে যদি দেয়, তাহলে সেই পানিটা আপনার বাচ্চাকে খাওয়াই দিতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমরা যখন ফরজ নামাজ পড়ি তখন ইমাম সাহেব তাকবীর দিয়ে হাত বাঁধার পরে উচ্চ স্বরে কেরাত পড়া শুরু করলেন, মুক্তাদিগণ ইমামের সাথে সাথে কেরাত পড়বেন, নাকি চুপচাপ কেরাত পড়া শুনে রুকু সিজদা করে সালাম ফিরে নামাজ শেষ করবেন? এখানে আমাদের দেশে হানাফি মাযহাব ফলো করার কারণে সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আরেকটি সূরা শুরু করে দেন ইমাম সাহেব। তো মাঝখানে এখানে কোনো সময় এখানে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যদি সময় পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেব যখন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পড়বেন। আবার আমাদের দেশে যে সমস্যাটা, তা হচ্ছে সূরাটাও তো, সূরা ফাতিহাটাও তো একবারে দ্রুত গতিতে পড়ে ফেলে। এটাও ভুল। আসলে আমাদের দেশে আমাদের সিস্টেমটাই অনেকটা ভুল রয়েছে।
আমাদের এটা চেঞ্জ করা উচিত, আমাদের মানুষের মন মানসিকতাটা। মানে কোরআনে কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে ধীরে সুস্থে পড়তে হবে। মানে নামাজের মধ্যে এত তাড়াহুড়া করা হয় যে আসলে মুক্তাদিরা মানে কি কর্তব্য বিমূঢ়ের মধ্যে পড়ে যায়, মানে কি করবে কোনটা পড়বে মানে এটা কুলকিনারা করতে পারে না। তো এখানে মূলত হদর এবং তারতিলের সাথে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে হবে। তো ইমাম সাহেব এইভাবে করতে হবে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা যখন ইমাম সাহেব শেষ করবে তখন এখানে যে থামবে তখন পিছনে পিছনে মুক্তাদিরা পড়তে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মনে মনে, মানে একেবারে মনে মনে এটা পড়তে পারে। এটা একটা পদ্ধতি রয়েছে ইমামের পিছনে পিছনে। আরেকটি পদ্ধতি হচ্ছে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে তখন অন্য সূরাতে যখন যাবে ওই সময়টুকুতে মানে দ্রুত গতিতে সূরা ফাতিহাটা মুক্তাদিরা পড়ে নিতে পারে। এই দুটো পদ্ধতির যে কোনো একটা ফলো করলেই হবে ইনশাআল্লাহ। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মালয়েশিয়াতে কাজের সাইটে প্রতিদিন শিফটিং মিটিং শেষে হাত তুলে দোয়া করা হয়, এটা কি বিদআত হবে? এটা প্রতিদিন করে। মূলত অসংখ্য হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হাত তুলে মোনাজাত করেছেন, বিশেষ করে পানি প্রার্থনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে সম্মিলিত মোনাজাত করেছেন। আবার দোয়ায়ে কুনুতের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফিরেরা অনেকগুলো হাফিজদেরকে যখন শহীদ করে দিল তখন তাদের জন্য বরদোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে মোনাজাত করেছিলেন। এই সমস্ত কিছু দলিলের ভিত্তিতে কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই হাত তুলে মোনাজাতটা করে থাকেন। মূলত এখানে আমরা এটাকে সরাসরি ওইভাবে বিদআত বলবো না, তবে এটা উত্তম নয়, হাত তুলে মানে দোয়া করা এটা উত্তম নয় আর কি। আর নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত যেটা আমাদের দেশে করা হয় এই বিষয়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ শেষ করার পরে অনেকগুলো দোয়া করতেন, অনেকগুলো, প্রায় এগুলো দোয়াগুলো শেষ করতে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট কমপক্ষে আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ইমামরা করে কি, নামাজটা শেষ করার সাথে সাথে হাত তুলে আমিন বলে, কি পড়লো না পড়লো মানে 2 সেকেন্ডও হয়নি, মানে আমিন বলে হাতটা আর মুক্তাদিরা পিছন দিক থেকে সব দাঁড়িয়ে গেল এবং যা যার মতো ছিল। অথচ এতগুলো মানুষ কত দোয়া জিকির গুলো পড়তো, এই সমস্ত প্রত্যেকটা মানুষের হক কি সে নষ্ট করে দিল। হ্যাঁ, এটা আমাদের দেশে যে সিস্টেমে করা হয় সেটাকে বিদআত বললে এখানে ভুল হবে না। হ্যাঁ, নামাজ ফরজ নামাজ শেষের সাথে সাথে হাত তুলে মোনাজাত করে। রাসূল সাল্লাল্লাহু যে সুন্নতি তরিকার দোয়াগুলো রয়েছে এগুলো পড়ার পরে শেষে যদি করে, যেটা মালয়েশিয়াতে করে, তারপরে এটা সুস্পষ্ট কোনো দলিল নেই, এমনটি হতে পারে। কিন্তু বিষয়টা হলো আমাদের দেশে যেটা করা হয় সেটাকে বিদআত বলা যাবে। আর সম্মিলিত মোনাজাত যেটা আসলে আমাদের এটা একটা কালচারে রূপান্তরিত হয়েছে, তো যাই হোক এটা না করাটাই ভালো আর কি। সম্মিলিত মোনাজাত এইভাবে না করাটাই ভালো। আমাদের শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা ধার নেন 1 বছর আগে, কিন্তু তারপর সে এখন টাকা পরিশোধ করতে পারে নাই, এখন সে ঋণগ্রস্ত এবং সেই রকম আয়েরও ব্যবস্থা নেই। এখন কি আমি ধার দেওয়ার টাকাটা তাকে জাকাত হিসেবে মাফ করে দিতে পারি? তাতে কি আমার জাকাত আদায় হবে? জাযাকাল্লাহু খায়র। এখানে এই ব্যক্তিটা যদি জাকাত পাওয়ার যদি সে হকদার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে যে এই জাকাতটা আসলে আপনি কখন দিচ্ছেন আর কি। তো আপনি মানে আন্দাজিকভাবে আপনি তো জাকাত দিতে পারবেন না। আপনার সব সম্পত্তিকে আপনি হিসাব করবেন, হিসাব করার পরে আপনার যদি ব্যবসায়িক সম্পত্তি থাকে সেটা ব্যবসায়িক হিসাব করতে হবে, নগদ টাকার হিসাব করতে হবে, আপনার যে প্রপার্টি আছে এগুলো সব হিসাব করে আপনাকে একটা ফিক্সড টাইম নির্দিষ্ট করে 1 বছর পূর্তি হয়ে গেলে তখন আপনার উপরে জাকাত খরচ হবে, যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে যদি থাকে তাহলে সেক্ষেত্রে। তো এখানে ইসলাহার ক্ষেত্রে, মাসলাহাতের ক্ষেত্রে আপনি জাকাতটা আগেও দিতে পারবেন, আগে দেওয়া যাবে, মানে নির্দিষ্ট টাইম আসার আগেও আপনি ইসলাহার জন্য জাকাতটা আপনি দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি তাকে দিতে পারেন। আর মনে রাখতে হবে সে আসলে কি জাকাত পাওয়ার হকদার কিনা এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। তো সে যদি জাকাত পাওয়ার হকদার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারবেন ইনশাআল্লাহ। শিশির শারমিন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন সুদী ব্যাংকে না জেনে টাকা রাখলে ওই টাকা খরচ করা যাবে কিনা? না, সুদী ব্যাংকে এটা তো টাকা আপনি রাখতে পারবেন না, তবে যদি কারেন্ট অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেখানে যদি সুদ মুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন। সে টাকাটা কোনো সুদের সাথে জড়িত নয় এমনটি হলে আপনি করতে পারবেন। কিন্তু আপনি সুদী ব্যাংকে রেখেছেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনি জানতে পারলেন যে এটা আসলে সুদী ব্যাংকে রাখাটা হারাম,
তো সেই ক্ষেত্রে সাথে সাথে আপনাকে ওই টাকাটা উঠিয়ে নিতে হবে। আর উদ্বৃত্ত যে টাকাটা আপনি পাবেন ওই টাকাটা কোনো সওয়াবের আশা ছাড়া ফকির মিসকিনদেরকে আপনি দিয়ে দিবেন। এখান থেকে আপনি খরচ করতে পারবেন না, এক আনা পরিমাণও আপনি এখান থেকে খরচ করতে আপনি পারবেন না, কারণ সুদ জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলা ওয়া কাতিবাই ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। এখানে এই হাদিসটা সহিহ হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষকে এখানে লানত করেছেন, অভিশাপ তার উপরে। একটা হচ্ছে যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী। এই 4 ব্যক্তি একই অপরাধী, এই 4 জনের উপরে আল্লাহ তাআলা লানত। আরেকটি হাদিসের মধ্যে এসেছে সুদের 70টি স্তর রয়েছে, গুনাহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট স্তর, ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। তো এমন জঘন্যতম অপরাধ আপনি কি করবেন? জেনে শুনে করবেন। সুদ যেটা বেশি হোক কম হোক সর্ব অবস্থায় হারাম। এক আনা পরিমাণের জেনে শুনে যদি আপনি সুদ ভক্ষণ করেন তাহলে সেটি হারাম। সুতরাং এই সুদের টাকা যেটা আছে আপনি জানার সাথে সাথে এটা আপনি দিয়ে দিবেন। আপনি গরিব মিসকিনকে কোনো সওয়াবের আশা ছাড়া আপনি দিয়ে দিবেন। জান্নাত জোহর লাচ্ছি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্রতা দূর হয়, এর ফজিলতটা কি সহিহ? সূরা ওয়াকিয়ার ব্যাপারে, সূরা ইয়াসিনের ব্যাপারে যে সমস্ত মানে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত সূরাগুলো পড়লে সওয়াব রয়েছে। যেমন আপনার একটা হরফে 10টা সওয়াব যে রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে আপনি সওয়াব পাবেন, কিন্তু আলাদাভাবে সূরা ওয়াকিয়া, ইয়াসিন সহ মানে কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। কিছু আয়াতের ফজিলত সাব্যস্ত হয়েছে, যেমন সূরার ফজিলত সাব্যস্ত হয়েছে, যেমন সূরা মুলুকের ফজিলত সাব্যস্ত হয়েছে, আপনার সূরা বাকারার শেষের আয়াতের, সূরা কাহফের, এই সমস্ত সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, এই সমস্ত ফজিলত সাব্যস্ত হয়েছে। জান্নাত জোহর লাচ্ছি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়েন তখন পিছনে যারা আছেন তারা কি কেরাত পড়তে পারবে নাকি তারা কেরাত শুনবে? হ্যাঁ, এখানে সূরা ফাতিহাটা পড়বে, কারণ ওই যে ইতিপূর্বে আলোচনা করলাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির নামাজই হলো না যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না। তো সেই ক্ষেত্রে আপনি সূরা ফাতিহাটাই শুধুমাত্র পড়বেন, আর সূরা ফাতিহা শেষ হওয়ার সাথে সাথে আপনি ইমাম যে তেলাওয়াত করছে সেই তেলাওয়াতটা আপনি শুনবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। এমনি মাসুদ রানা লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকাল বিকালে মাসনুন দোয়াগুলো কি দিনের যে কোনো সময় সেজদায় পড়া যাবে? হ্যাঁ, যে কোনো সময় আপনি পড়তে পারবেন, তবে সকাল বিকালের যে সমস্ত দোয়াগুলো সাব্যস্ত ওই সময়গুলোতে পড়া বেশি ফজিলতের। এছাড়াও অন্যান্য সময় আপনি পড়তে পারবেন, সওয়াব ঠিকই পাবেন ইনশাআল্লাহ, কোনো কমতি করা হবে না। তবে আপনি ও টাইম যে সকালের দোয়া সকালে, বৈকালের দোয়া যেগুলো বৈকালে, এইভাবে পড়াটা পড়লে কি আপনার সুন্নাতটা পরিপূর্ণরূপে আদায় হলো। আর অন্যান্য সময়ে যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে সওয়াব পাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। বা এই সমস্ত দোয়াগুলো আপনি নামাজের সিজদায় আপনি পড়তে পারবেন, নামাজে পড়তে পারবেন। সিজদায় পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা মাসনুন দোয়া হতে হবে, আপনার কোরআন দ্বারা সাব্যস্ত হতে হবে এবং আরবি ভাষায় এটা হতে হবে। আপনি বাংলা ভাষায় আপনি দোয়া করার ব্যাপারে এটা উলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এক শ্রেণীর আহলে ইলমরা বলছেন যে বাংলা ভাষায় দোয়া করলে সেটা হারাম হয়ে যাবে, মানে কবুল হবে না, হারাম হবে। আরেক দল বলছে মাকরুহ হবে, আরেক দল বলছে জায়েজ। 3টা মত এখানে পাওয়া যায়। পড়তে অক্ষম হয়, আরবি পড়তে পারেন না, মুখস্থ করতে পারেন বা নতুন শিখছে, এমন পরিস্থিতিতে হলে অক্ষম ব্যক্তিদের জন্য মানে নিরুপায় অবস্থায় সে বাংলা মানে মাতৃভাষায় পড়তে পারে। এছাড়া যারা সক্ষম তাদের ক্ষেত্রে পড়া জায়েজ হবে না। এমনি মাসুদ রানা লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কবুতরকে শান্তির প্রতীক বলা কি শিরক হবে? এটা কোন উদ্দেশ্য নিয়ে আপনি বলছেন এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। এটা একটা পাখি, পাখির মধ্যে বিভিন্ন জাতের আছে, মানে কিছু পাখি রয়েছে হিংস্র, কিছু পাখি রয়েছে শান্তশিষ্ট, বরকতের আশায় বা এরকম উদ্দেশ্য যদি কোনো কিছু মানে ভিতরে থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না, বরং এটা পাখির উপরে, পাখির যে প্রকৃতি, পাখির যে নিয়ম কানুন সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারবেন। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি, যেমন গরু ছাগলের ক্ষেত্রে যে ওই গরুটা একটু শান্তশিষ্ট, সেই ক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারবেন। পাখিদের মধ্যে তবিয়তগত দিক থেকে কিছু পাখি রয়েছে শান্তশিষ্ট, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ।
জান্নাত জোহরুল্লাহী লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা রাগের মাথায় সন্তানকে বরদোয়া করলে আবার যদি আল্লাহর কাছে মাফ চায় তবে আল্লাহ মাফ করে দিবেন। মনে রাখতে হবে, মা সন্তানের জন্য আসলে মন থেকে বরদোয়া করেন না, যেটা বলছেন এটা মুখের সন্তানের আচার আচরণ দেখে তিনি বলে ফেলেছেন। তবে তারপরে মনে রাখতে হবে যে কোনো মায়েদের জন্য এটা সমীচীন নয় যে সন্তানের জন্য বরদোয়া করা, কখনো করবেন না। কারণ তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মধ্যে একটি রয়েছে, মা যদি সন্তানের, পিতামাতা যদি সন্তানের জন্য ভালো এবং মন্দ যে দোয়াই করুক সেটার সাথে সাথে কবুল হয়ে যায়। হ্যাঁ, এই জন্য পিতামাতা এটা চিন্তা করা উচিত, সন্তানের জন্য বরদোয়া কখনোই করবেন না। যদি মন থেকেই মা যদি সন্তানকে বরদোয়া দিয়েই থাকেন তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওবায়দুল্লাহ লিখেছেন, শায়েখ আমি এমন এক জায়গায় থাকি, এখানে বেশিরভাগ মসজিদের ইমাম মাজারের দিকে ডাকে, এখন আমি এই ইমামের পিছনে নামাজ পড়তে পারবো? ইসলামের সাথে বর্তমান মাজারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম থেকে তারা বের হয়ে গিয়ে শিরকি কার্যকলাপ সেখানে তারা করছে অহরহ। তারা মানুষদেরকে এমন ভাবে মগজগুলোকে ধোলাই করে দিচ্ছে যে মানুষ মানে তাদের ভক্ত হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। মূলত ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি অতীতের ইতিহাস থেকে, সালফে সালেহিনদের কোনো ইতিহাস থেকে আপনি বলতে পারবেন না যে অমুক সাহাবি বা অমুক তাবি তারা মাজারের ব্যবসাটা করেছেন বা এই ধরনের এই যে সমস্ত কাজগুলো করে থাকে এগুলো করেছেন। সুতরাং এটা ইসলামের সাথে সম্পর্কযুক্ত একটা বিষয় নয়। তো এমন ব্যক্তিরা যদি আপনাকে ডাকে আর তারা যদি ইমামতি করে, তো মনে রাখতে হবে এখানে ইমামতি করার ক্ষেত্রে মসজিদের যদি ইমাম তারা নিয়োগপ্রাপ্ত হয়, এটা সরকারিভাবে যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানে তো আপনার কোনো হাত নেই। কিন্তু যদি আপনি সহ মানে একটা দল যদি নামাজ পড়ার ক্ষেত্রে সেখানে এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ইমাম হিসাবে নিয়োগ আপনি করবেন না। যদি মহল্লায় কোনো এই ধরনের ব্যক্তিরা যদি ইমাম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নসিহা করবেন, কমিটির সাথে আপনি পরামর্শ করবেন, করার পরে কমিটিদের সবারই উচিত এমন ব্যক্তিদেরকে সেখান থেকে ইমামতির দায়িত্বটা, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব না দেওয়ার। শেষ পর্যন্ত যদি আপনি কোনো কিছু করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তার পিছনে আপনি সালাত আদায় করবেন, আপনার নামাজের কোনো ত্রুটি হবে না, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু সে যে পাপ করতেছে তার জন্য সে দায়ী হবে, কারণ আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত দ্বারা এখানে নামাজ জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, সেই ক্ষেত্রে আপনি ওয়াজিব লঙ্ঘন করতে আপনি পারবেন না, আপনি জামাতের সাথেই নামাজ আদায় করবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েরা কি ঘরে ছেলেদের গেঞ্জি গায়ে দিতে পারবে? এখানে ছেলেদের যে পোশাক, মেয়েদের যে পোশাক আলাদা আলাদা ভাই। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি হয়, এই কথা কি সত্য? না, এই কথাটা সত্য নয়, এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। যে কোনো আমল করার পিছনে আমাকে দলিল দেখতে হবে, সে আসলে দলিলটা আছে কিনা। যদি দলিল না থাকে তাহলে সেটা আমরা কখনো গ্রহণ করতে পারি না। সুতরাং কোনো মন গড়া ভাবে কোনো একটা আমল শরীয়তের মধ্যে সাব্যস্ত করা, চালু করা, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। সুতরাং এই ব্যাপারে খুবই বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। শরীয়তের যে সমস্ত দলিল আদিল্লাগুলো রয়েছে সেগুলো যদি আপনি দিন-রাত 24 ঘন্টা যদি পড়েন তাহলে পড়ে আপনি শেষ করতে পারবেন না। সুতরাং যেটার কোনো দলিল নাই এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকাই উচিত। তো ঘুমানোর আগে যে সমস্ত আমলগুলো সাব্যস্ত হয়েছে সেই আমলগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম ঘুমের আগেই আপনার কেটে চলে গেছে। সেটা আপনি করতে পারেন সূরা ইখলাস, আপনি পড়তে পারেন সূরা নাস, ফালাক আপনি পড়তে পারেন, আয়াতুল কুরসি আপনি পড়তে পারেন, এরপরে সূরা বাকারার 3 আয়াত আপনি পড়তে পারেন, এরপরে সূরা কাহাফের প্রথম অথবা শেষ আপনি পড়তে পারেন, এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, এরপরে ঘুমের দোয়া আপনি পড়বেন। দেখেন এই সমস্ত বিষয়গুলো পড়তে গিয়ে আপনার কতটা টাইম ওভার হয়ে যায়। তো এই সমস্ত দলিল বিষয়গুলো দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং 21 বার বিসমিল্লাহ পড়লে এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়নি বা কোরআন হাদিসে কোথাও এই সমস্ত বিষয়গুলো নেই। সরলিফি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর পর ওই মৃত ব্যক্তির দুনিয়ার সব কথা ভুলে যাবে নাকি মনে থাকবে? ভুলবে না। আল্লাহ তাআলা ভুলে গেলেও আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দেবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নেবেন, সেই হিসাবের ময়দানে সব কিছু তার কাছে উপস্থাপন করা হবে। ফেরেশতারা সব কিছু প্রতিটা মুহূর্তের বিষয়গুলো লিখে রেখে দিয়েছেন। ওই সমস্ত বিষয়গুলো ভুলে গেলেও সে ভুলে থাকতে পারবে না, আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিবে। আর ইশারা ইঙ্গিত দিয়ে বলবে যে অমুক টাইমে অমুক সময় এই কাজটা করেছিলে, যখন তাকে ইঙ্গিতে যখন বলা হবে তখন তার সে বিষয়টা স্মরণ হবে। সুতরাং সে কোনো অবস্থাতেই ভুলতে পারবে না। দুনিয়ার প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে আল্লাহ তাআলা কিয়ামতের
ময়দানে বিচার ফয়সালা করবেন। প্রথমে কবরের বিষয়গুলো আসবে। কবরে মনে রাখতে হবে পরকালীন জগতের কয়েকটা স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে কবরের জগৎ একটি স্তর। এইভাবে কয়েকটা স্তর পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে হাসরের ময়দানে। এটা একটা বড় ধরনের স্তর। চূড়ান্ত ফয়সালা সেদিনই হবে হাসরের ময়দান। সেদিনে ভালো মন্দ সব কিছু সেদিন সে দেখতে পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন একেবারে জাররা পরিমাণ ভালো কাজ যদি করে সেটাও সে দেখতে পাবে। সেদিন একেবারে জাররা পরিমাণ মন্দ কাজ যদি তার থাকে সেটাও সে জানতে পারবে, তার কাছে তুলে ধরা হবে। সুতরাং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা সেখানে নেই। আল্লাহ তাআলা ভুলে গেলেও আল্লাহ তাআলা সেটা স্মরণ করে দেবেন। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের ফরজ সালাতে দাঁড়িয়ে গেলে কি সুন্নাত পড়া যাবে না? ইযা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। এখানে হাদিস স্পষ্ট যে নামাজ যখন শুরু হয়ে যায়, ইকামত দিয়ে দেয়, তখন আর নতুন করে নামাজ তৈরি করা, নতুন করে নামাজ পড়ার কোনো সুযোগ আর নাই। অর্থাৎ যেই নামাজের জন্য ইকামতটা দেওয়া হয়েছে ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ সেখানে পড়া যাবে না। তবে বিষয়টা যদি এমনই হয় যে সুন্নত নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এক রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের শেষের দিকে চলে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত গতিতে আপনার শেষ করে জামাতটা ধরবে। কিন্তু জামাতে শুরু হয়ে গেছে আবার সে সুন্নত করতে দাঁড়িয়ে গেছে, এটা সুস্পষ্ট রূপে হাদিসের খেলাফ, এটা কখনো করা যাবে না। এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আবার ইমামও সেখানে দাঁড়িয়ে গেছে, আপনি নামাজটা ছেড়ে দিবেন, দিয়ে জামাতে অংশগ্রহণ করবেন, আপনার সুন্নাতটা আপনি নামাজের পরে আপনি আদায় করে নেবেন। ফজরের সুন্নাত পড়ার ক্ষেত্রে দুইটি অপশন আপনার জন্য রয়েছে। একটি হচ্ছে আপনি জামাত শেষ করে সাথে সাথে দোয়া কালাম কিছুটা পড়ে আপনি সুন্নাতটা আদায় করবেন, এটা একটা বিষয়। আর যদি মনে করেন যে সময় কিছুটা আছে, তাহলে আপনি ফজরটা পড়ে, ফরজটা পড়েই আপনি সুন্নাতটা করে নেবেন, এটা একটা অপশন রয়েছে। আবু দাউদের হাদিসের মধ্যে এটা এসেছে। আর আরেকটি অপশন রয়েছে যে আপনি সূর্য ওঠার পরে আপনি পড়বেন, তবে উত্তম হচ্ছে সূর্য ওঠার পরে পড়াটা, এটি হচ্ছে উত্তম। দুটি অপশনই আপনার জন্য রয়েছে, সূর্য ওঠার পরে পড়াটাই উত্তম, এটা আপনি করতে পারেন। সরলিফি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শিরক করে ফেলেছে না জেনে, তাদের এই গুনাহ কি তওবা করলে মাফ হবে? যারা শিরক করে ফেলেছে না জেনে যে সমস্ত পাপগুলো বান্দা করে, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, পাপ করতে করতে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছো, তারপরেও তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। সুতরাং এখানে তওবার দরজাটা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি তওবা করার মতো যদি হয়ে থাকে। শিরকের গুনাহ যদি আপনি ক্ষমা না চান, তাহলে শিরক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এখান থেকে যদি ক্ষমা না চায়, তাহলে চিরকাল জাহান্নামে যাবে। এই বিষয়টা মনে রাখতে হবে। শিরকের মধ্যে যেটা বড় শিরক রয়েছে, সেই সমস্ত শিরকের জন্য আপনার চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। এই জন্য শিরক করলে পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিতে হবে, সাথে সাথে তওবা করে ক্ষমা চেয়ে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নাসরিন আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদের জন্য কত বছর থেকে রোজা রাখা ফরজ? বাচ্চাদের বয়স যখন আপনার বালিগ হয়ে যায়, বালিগ হওয়ার সাথে সাথেই শরীয়তের সকল হুকুম আহকাম তার উপরে ফরজ হয়ে যায়। বালিগ হওয়ার আগে পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের উপরে, তাকে সুশিক্ষায় গড়ে তোলা, তাকে কোরআন শিক্ষা দেওয়া, এরপরে তাকে মুআমালা শেখানো, আদব কাদব ইত্যাদি বিষয়গুলো তাকে শিখিয়ে দিতে হবে। এরপরে নামাজের বিষয়গুলোকে তাকে বলে দিতে হবে। এরপরে ইসলামী শরীয়তের হুকুম আহকাম আগে থেকে ট্রেনিং দেওয়াতে হবে। একবারে যখন বালিগ হয়ে যাবে তখন আপনি তাকে আদেশ করবেন, সে মানতে চাইবে না। এই জন্য ছোট থেকেই সন্তানদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। এগুলো যদি করা হয় তাহলে পরবর্তী সময়ে মানে আপনার জন্য অতটা কঠিন হবে না, সন্তান এক বাক্যে সেটা সে মেনে নেবে। আর যদি এটা না করা হয় যে আল্লাহ তাআলা তো ফরজ করে দেয়নি তার উপরে, এই জন্য ঢিলে দিয়ে থাকে, তাকে কোনো আদব কায়দা শেখায় না, তার কোরআন শেখায় না, কোনো কিছুই তাকে ইবাদত বন্দেগীর বিষয়গুলো তাকে জানানো হলো না, সেই ক্ষেত্রে পিতামাতা কিন্তু গুনাহগার হতে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে তার উপরে শরীয়তের হুকুম আহকামগুলো আবশ্যিক হওয়ার আগেই এই সমস্ত বিষয়গুলো ট্রেনিং দেওয়াতে হবে, তাকে শেখাতে হবে। তামান্না হক লিখেছেন, এক বোনের প্রশ্ন, স্বামীকে কিভাবে দ্বীনের পথে আনা যায়? হিকমতের সাথে আপনি তাকে দ্বীনের দাওয়াত দিবেন, এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনি শরীয়তের বিষয়গুলো আপনি তাকে জানাবেন, ইসলামের শরীয়তের বিষয়গুলো, যে ইবাদত বন্দেগী কোন ইবাদত না করলে কি শাস্তি, মানে কোনটার কি ফজিলত রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনি নিজে আগে জানবেন। জানার পরে আপনার স্বামীর কাছে গল্পে আকারে
যে সে যেভাবে পছন্দ করে সেভাবে আপনি তার কাছে উপস্থাপন করবেন। মনে রাখবেন, এখানে গালাগালি করে, চেঁচামেচি করে, খারাপ আচরণ করে কিন্তু আপনি ভালো পথে আনতে পারবেন না। ভালো পথে আনার একটাই মাধ্যম, তা হচ্ছে ভালো সুন্দর চরিত্র এবং সুন্দর উপস্থাপনা, আপনার ব্যক্তিত্ব। এই সমস্ত বিষয়গুলো দিয়েই আপনার স্বামীকে আপনি দিনের পথে আনবেন। কিন্তু কোনো অবস্থায় যদি আপনি অক্ষম হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে তো করার কিছু নেই। তবে মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী জেনাকার, সুদখোর, ঘুষখোর, তারপরে নামাজ কালাম পড়ে না, বছরের পর বছর, মাসের পর মাস এভাবে অতিক্রম করে যাচ্ছে, পরকীয়া করতেছে, তারপরে স্ত্রীরা বাধ্য হয়ে এমন স্বামীর ঘর সংসার করে যাচ্ছে। তো মনে রাখতে হবে এই বিষয়টা, যে আপনি একজন দিনদার পরহেজগার মহিলা, আপনি দিন পালন করেন, আপনার স্বামীকে যদি আপনি কোনো অবস্থানে ফিরে আনার কোনো সুযোগ না থাকে, হ্যাঁ, কিন্তু তারপরে দেখা যায় সে নেশা করতেছে, নামাজ কালাম পড়ছে না, বা ইসলামী শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনোটাই কিছু করছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে আপনি উপদেশ দিবেন, শেষ পর্যন্ত যদি না হয়, তবে মনে রাখতে হবে পাপের মধ্যে কিন্তু কিছু চূড়ান্ত পাপ রয়েছে। এই সমস্ত পাপ করলে আপনি তার সাথে কিন্তু ঘর সংসার করতে পারবেন না। যেমন ধরুন, আপনার স্বামী নিয়ম মাফিক ভাবে পরকীয়া করে, আপনার স্বামী নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সেক্ষেত্রে আপনার হিকমত অবলম্বন করার পরে, দাওয়াত দেওয়ার পরে যদি দেখা যায় যে সময় দীর্ঘায়িত হচ্ছে, তারপরে তার কোনো পরিবর্তন হচ্ছে না, এমন বেয়াদব স্বামীর সাথে আপনি ঘর সংসার করতে পারবেন না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তবে প্রাথমিক অবস্থায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, তাকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, নামাজ যারা নিয়মে পড়ে না, সেক্ষেত্রে ওলামায়ে কেরামদের কিন্তু কথাও এইভাবে রয়েছে, যারা নামাজ পড়ে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। হ্যাঁ, কিছু কিছু আলেম ওলামা এটাও বলে ফেলছে যে যারা নামাজ পড়ে না তারা কাফের, সেই কাফের স্বামীর সাথে ঘর সংসার করাও জায়েজ নেই। কিন্তু চূড়ান্ত কথা হচ্ছে, এই অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল এই মতটা ব্যক্ত করেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা যে মতটা দিয়েছেন, যে যারা অলসতাবশত নামাজ পড়ে, ছাড়ে, বা মাঝে মধ্যে পড়ে, নিজের অক্ষমতা প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে সে ফাসেক, কবিরা গুনাহ করতেছে, কিন্তু সেই ক্ষেত্রে কাফের হয়ে যাবে না, পরিপূর্ণরূপে কাফের হয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে আপনি দিনের পথে নিয়ে আসার জন্য চূড়ান্ত চেষ্টা আপনি করবেন, আপনার টার্গেটে আপনি রাখবেন, আপনার মানে যে দিনের যে রুটিনটা থাকবে, সেই রুটিনের মধ্যে একটা রুটিন থাকবে, আপনার স্বামীকে কিভাবে আপনি ভালো করবেন। জামাতে নামাজ আদায় করার সময় যদি 1-2 রাকাত ছেড়ে যায়, তাহলে ইমাম 2 দিক সালাম ফিরানো না, একদিন সালাম ফিরানোর পর দাঁড়াতে হবে, তারপর বাকি রাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে, অধিক সতর্কতা হচ্ছে যে ইমাম যখন ডান দিকে এবং বাম দিকে, 2 দিকেই যখন সালাম ফিরাবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, এর আগে আপনি দাঁড়াবেন না। তবে এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামদের কিছু কাওয়াল আছে, যেমন ডান দিকে যখন সালামটা ইমাম সাহেব ফিরিয়ে ফেললো, বাম দিকে যখন যাবে, তখন মানে আপনি দাঁড়াতে পারবেন। কারণ এখানে বলা হয়েছে ইদা কাব্বারা ফাকাব্বিরু, মানে এখানে যখন তাকবীর দিবে তার ফাকাব্বিরু, এখানে ফাটা তারাকির অর্থ ব্যবহার হচ্ছে পিছনে। তো এখানে একদিকে যখন সালাম ফিরালো, আর একদিকে সালাম ফিরাতে যাচ্ছে, তো একদিকে তো হয়ে গেল। তো অনেক ওলামায়ে কেরাম বলছে যে সালামটা মানে দুইটাই একই সাথে সম্পর্কযুক্ত, একটার সাথে সম্পর্কযুক্ত, মানে 2 দিকে কমপ্লিট হয়ে গেলে তারপরে দাঁড়াবে, এটা অধিক সতর্কতা। যাই হোক, বামে যখন সালাম ফিরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। এমডি রহমত ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে প্রথম রাকাতে সূরা ইখলাস অথবা সূরা নাস পড়া যাবে? হ্যাঁ, জি, পড়া যাবে, কোনো সমস্যা নেই। একিউব বিকে লিখেছেন, কেউ যদি সূত্র ব্যবহার না করে নামাজ পড়ে, তাহলে তার কত দূর সামনে থেকে যাওয়া যাবে? অর্থাৎ সেজদা পর্যন্ত দৃষ্টি রাখুন, তার মানে তার সেজদাটা কোথায় যাচ্ছে এই পর্যন্ত, এর ভিতরে যদি কেউ আসে, তাহলে সেখান থেকে আপনি হাদরা প্রোটেস্ট করবেন, বাধা দিবেন আর কি। তার মানে সেজদার বাইরে হলে এটা যাওয়া যাবে, তারপরে একটু দূরত্ব বজায় রাখাই উচিত। নাসরিন আক্তার লিখেছেন, কাজা নামাজ পড়ার নিয়ম কি? ঘুমের কারণে যদি কাজা হয়ে যায়, বা অথবা ভুলের কারণে যদি কাজা হয়ে যায়, তাহলে সাথে সাথে যখনই স্মরণ হবে তখনই আপনাকে পড়ে নিতে হবে, যেটা অন্য সময় চলে যাক বা ওভার হয়ে যাক, যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবেন, তখনই আপনাকে নামাজটা পড়ে নিতে হবে। কাজা নামাজ পড়ার নিয়মটা হচ্ছে যে যেভাবে আপনি নামাজ পড়েন ঠিক সেভাবে আপনি পড়বেন। যদি একামত একা যদি আপনি পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একামত দিয়ে আপনি নামাজটা আদায় করে নেবেন। আর নারীদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, একামত দেওয়ার বিষয়টা হচ্ছে, 2টা অপশনই এখানে রয়েছে, আপনি একামত দিতেও পারেন, না দিতেও পারেন, 2টা অপশনই আপনার জন্য রয়েছে। একই বিকে লিখেছেন, আমাদের এখানে মসজিদে একামত দেওয়ার সময় যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন সবাই দাঁড়ায়, এটা কি ঠিক? একামত দেওয়ার সময় কখন দাঁড়াতে হবে? তো
তো এটা আপনি দাঁড়াতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে যখন একামতটা দেওয়া শুরু হবে তখনই দাঁড়িয়ে যাওয়া, এটাই হচ্ছে উত্তম। তবে যদি লেট করে তাহলে এখানে কোনো বড় ধরনের সমস্যা হবে না, তবে উত্তমের খেলাফ হবে এখানে। একই বিকে লিখেছেন, সরকারকে ভোট দেওয়া কি কুফরি? না, এটা কুফরি নয়। আপনাকে একটা সাপোর্ট তো আপনাকে দিতে হবে। বিশেষ করে আপনার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনার যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবেন, যেহেতু এটা দেশের রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করেন, রাষ্ট্রের একটা আইন, সেক্ষেত্রে আপনি একটা রায় দিবেন, তবে ভালো ব্যক্তিদের দেখে আপনি দিবেন। শিশির শর্মিল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইয়াসিনের কি কোনো ফজিলতের কথা হাদিসে আছে? না, সূরা ইয়াসিনের যে সমস্ত ফজিলতের কথা এসেছে এগুলো দুর্বল প্রমাণিত হয়েছে, কোনো হাদিসটাই সহিহ শুদ্ধ নয়। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলো বিশ্লেষণ করে মানে সূরা ইয়াসিনের আলাদাভাবে কোনো ফজিলত সাব্যস্ত করেননি। সান্তা আহসান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, স্বামী যদি স্ত্রীর কোনো কথা না শোনে তাহলে কি স্বামীর গুনাহ হবে? কিছু কিছু বিষয় আছে যেগুলো ধরেন আপনার পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য, স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক বজায় রাখার জন্য, মহব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য স্বামীর উচিত স্ত্রীর গুরুত্বপূর্ণ কথাগুলোকে মনোযোগ দেওয়া। বিশেষ করে যেমন ধরুন, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী তার স্বামীকে বলছে যে নামাজ পড়ার জন্য। তো এখন স্ত্রী যে বললো আর কি, এখন যদি সে নামাজ না পড়ে সে তো গুনাহগার হবে, সে এখানে গুনাহগার হবে। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেমন ধরেন যেগুলো অযথা আবদার করেছে, অযথা ভাবে মানে যেগুলোর কোনো ফায়দা নেই, তো এগুলোতে না শুনলে স্বামীর সেভাবে গুনাহ সেভাবে হবে না। কারণ এখানে মনে রাখতে হবে স্বামী কিন্তু লিডার, ফ্যামিলি লিডার। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া আছে। বিশেষ করে সংসার পরিচালনা করার ক্ষেত্রে, একটা ফ্যামিলি পরিচালনা করার ক্ষেত্রে স্বামীর অগ্রাধিকার এখানে রয়েছে। স্বামী এটার সংসারের পরিচালক। সেই ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অটুট রাখার জন্য স্বামীর স্ত্রীকে গুরুত্ব দেওয়া উচিত, স্যাক্রিফাইস সেখানে থাকা উচিত। আবার স্ত্রীর এমন কিছু আবদার রয়েছে, কিছু আদেশ রয়েছে যেগুলো স্বামী পালন না করলে সেখানে গুনাহ হবে না, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো পালন না করলে গুনাহ হবে। শান্তা হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার অতীতের অনেক রোজা কাজা আছে, মনেও নাই কতগুলো রোজা কাজা। এখন সেসব রোজা কিভাবে রাখবো? যতদূর মনে আছে মনে করে করে আপনি কাজাগুলো আদায় করে নেবেন। আর যদি কোনো আর স্মরণ করতে পারেন না, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা করবেন এবং বেশি বেশি করে আপনি নফল সিয়াম যেগুলো রয়েছে সেগুলো আপনি পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর অতীতের গুনার জন্য আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর মনে রাখতে হবে যে নফল সিয়ামগুলো কিন্তু ফরজের ঘাটতি পূরণ করে, সুন্নাত যে সমস্ত নামাজগুলো রয়েছে আপনার ফরজের ঘাটতি পূরণ করে। সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আপনার বৃহস্পতিবার এবং সোমবার। এরপরে আইএমএ ভিদের রোজা, প্রত্যেক মাসের রসুল চন্দ্র মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সিয়াম রয়েছে, গুরুত্বপূর্ণ একটা সিয়াম দাউদ। একদিন রোজা রাখতেন, একদিন তিনি পানাহার করতেন। এটা আপনি রাখতে পারেন, এটা অনেক খারাপ আর কি। যাই হোক, তো আপনি সপ্তাহে 2 দিন আপনি রোজা রাখবেন, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত সিয়ামগুলো আপনি যতদূর সম্ভব আপনি পালন করতে থাকুন। আর ইনশাআল্লাহ অতীতের জন্য আপনি ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যতদূর মনে আছে ততদূর খেয়াল করে করে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। শিশির শামিল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন কোন আমল করলে কবরের আযাব মাফ হবে? কবরের আযাব মাফের জন্য আলাদাভাবে কোনো দোয়া আপনি পড়লে যে কবরের আযাব মাফ হবে, বিষয়টি এমনটাই নয়। আপনার আমলটাই হচ্ছে মেন, আমলটা আপনাকে ভালো করতে হবে। আমল করার পাশাপাশি যদি আপনি দোয়া করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। এই দোয়াটা আপনি পড়তে পারেন, এটা কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া। তো এইভাবে করে আপনি দোয়াগুলো করতে পারবেন। পারভেজ ট্রফি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জামাতে সালাত আদায়ের সময় যদি ইমাম সাহেব আমার সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই রুকুতে চলে যান, তাহলে কি আমি সূরা ফাতিহা শেষ করে রুকুতে যাব? না, ইমাম সাহেব অনুসরণ করব না। ইমাম সাহেবের শেষ হয়ে গেছে, আপনি এর সাথে সাথে আপনার চলে যাবেন, কারণ ইমামকে আপনাকে ফলো করতে হবে। ইন্নামা জুইলা আল ইমামু লিউতিম্মা বিহি, ইমামকে নিয়োগ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। আপনি যদি সামান্যটুকু কিছু বাকি থাকে তাহলে সেটা আপনি পড়বেন আর কি, ঠিক আছে? আর আপনি পড়তে গিয়ে দেখা যায় যে ইমাম রুকুতে চলে গেছে, রুকু থেকে দাঁড়িয়ে গেছে, এমন অবস্থার যাতে সৃষ্টি না হয়, কারণ আপনার বাকিটা যেটা রয়েছে সেটা
সেটা ইনশাআল্লাহ সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি ইমামকে ফলো করবেন, সেখানে চলে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের লাইভ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনের লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনাদের জন্য, যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই ভালো থাকুন। আজকের এতটুকু বলে আজকের লাইভ আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।